একটা কাঠ, একই গাছের কাঠ দিয়ে রেহেল বানানো হয়েছে, আবার এক গাছের কাঠ দিয়ে খাট বানানো হয়েছে। খাট রেহেলকে প্রশ্ন করে, রেহেল তুমি আমি তো একই গাছের কাঠ, তোমার সম্মান অনেক বেশি, কিন্তু আমি খাটকে তো মানুষ সম্মান করে না, গুড়ি দেয়। রেহেল ডাক দেয় বলে, ও কাঠ, তুমি আমি একই গাছের কাঠ হইতে পারি, কিন্তু তোমার সম্পর্ক হলো দুনিয়ার মানুষের সাথে, এই জন্য তোমার সম্মান নাই, দাম নাই। আমি রেহেলের সম্পর্ক হলো কোরআনের সাথে, এই জন্য আমি রেহেলের এত দাম। কথা বলেন ঠিক কিনা? আপনারা জানেন আমরা যে পোশাকটা পরেছি, একই পোশাক আপনি পরেছেন, আর ওই একই পোশাক কোরআনের সাথে, কোরআনটা ঢেকে রাখার জন্য একটা খোল বানানো হয়েছে। এই কাপড়টাকে আমরা যে রকম শ্রদ্ধা না করি, সম্মান না করি, যে রকমভাবে কাপড়টা নষ্ট করে ফেলে দেই, কিন্তু একটা কোরআনের কাপড়কে আমরা কখনো নষ্ট করি না, ফেলে দেই না। কথা বলেন ঠিক কিনা? কারণটা হলো কাপড়ের সম্পর্ক হলো কোরআনের সাথে। একটা কোরআন একটা মাসে আসার কারণে মাসটা যদি দামি হয়ে যায়, ওই মাসে একটি রাত আছে, ওই রাতে আসার কারণে যদি রাতটা দামি হয়ে যায়, একটি রেহেল কোরআনের সাথে সম্পর্কের কারণে যদি রেহেলটা দামি হয়ে যায়, একটি কাপড় কোরআনের সাথে সম্পর্ক করার কারণে যদি কাপড়টা দামি হয়ে যায়, আপনি আমি যদি এই কোরআনকে ধরি, কোরআনের সাথে বন্ধুত্ব করি, কোরআনের সাথে সম্পর্ক করি, ওই মানুষটা বলেন দামি হবে কিনা? হবে কিনা? কথা কি বোঝা যায়? জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, কথা হচ্ছে কোরআনের সাথে আমাদের সম্পর্ক করতে হবে, বন্ধুত্ব করতে হবে, কোরআনটাকে দৃঢ়ভাবে শক্তভাবে আঁকড়ে ধরতে হবে, তাহলে ওই মুসলমান কখনো ক্ষতিগ্রস্ত, কথা কি বোঝেন, ক্ষতিগ্রস্ত হবে না। কিন্তু দুঃখজনক হলো সত্য, কোরআন তো ধরা দূরের কথা, আমরা মুসলমান প্রায় ৯৫% মুসলমান কোরআনটা সহিভাবে পড়তেও পারে না। আজকে অনেক মসজিদের ইমামও দেখা যায়, যারা ইমাম, যারা জনগণের নেতা, একটা সমাজের নেতা, তাদেরও সুরাকরা শুদ্ধ নয়। আজকে আমরা এতটা কোরআনটাকে অবহেলা করেছি যা বলার নয়। অথচ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম ওয়া মুসলিমাত, প্রত্যেকটা মুসলমান নর এবং নারীর জন্য দ্বীনে ইলম, এই কোরআনের জ্ঞান অর্জন করা আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। কি করেছেন? জোরে বলেন, ফরজ। কিন্তু আজকে মুসলমান কোরআনটা ঠিকমতো পড়তে পারে না, সহিভাবে পড়তে পারে না। আমরা নামাজে কোরআন তেলাওয়াত করি, সূরা ফাতিহাটা আমরা ঠিকমতো পড়তে পারি না। তাহলে একটা কোরআন যখন শুদ্ধভাবে পড়া হবে তখন অর্থ ঠিক থাকবে, যখন আমরা অশুদ্ধ তেলাওয়াত করব তখন অর্থটা বিকৃত হবে। কথা বলেন ঠিক কিনা? আজকে আমরা নামাজ পড়ি, নামাজের ভিতরে মজা পাই না, কারণ কোরআনটা আমরা ভালো করে তেলাওয়াত করতে পারি না। কোরআন যদি অনেকে আছে তেলাওয়াত করতে পারে, কিন্তু এইটার অর্থটা কি সেটা জানে না। আপনারা জানেন যে আল্লাহ রাসূল বলছেন, একটা হাফেজ 10 জনকে সুপারিশ করে জান্নাত নিয়ে যাবে। কোন 10 জন? যাদের জন্য জাহান্নাম ওয়াজিব, জাহান্নামে যাবে, এই 10 জনকে জান্নাত নিয়ে যাবে। যারা যে হাফেজ হালালকে হালাল এবং হারামকে হারাম জানবে এবং মানবে, ওই হাফেজ নিয়ে যাবে জান্নাতে। এখন যদি আপনি কোরআনটা মুখস্থ করেছেন, কিন্তু কোরআনের ভিতরে কি আছে আপনি জানলেন না, পড়লেন না, দেখলেন না, তাহলে কি আপনি হালাল হারাম বুঝবেন? বুঝবেন? আমরা যখন নামাজ পড়ি, নামাজের ভিতরে কোরআনুল কারীমের আয়াত সূরাতুল ফাতিহা তেলাওয়াত করি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। আমরা তেলাওয়াত করতেছি, কিন্তু আমরা সেখানে কি বলতেছি নিজেরাও জানি না, তো মজা পাবেন কিভাবে? আমরা নামাজে তিলাওয়াত করতেছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সকল প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি বিশ্বজাহানের রব, যিনি পালনকর্তা, বিধানদাতা, আইনদাতা,
মাটি নিচে পিপিলিকা যত পদার্থ আছে, আসমানের জমিনে যত সৃষ্টি আছে, সব কিছুর রব যিনি, তিনি হলেন আমার রব। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমার রব, এই রবে আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব, দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবে আমার সব। সম্মানিত ভাইরা আমার, এই কুরআনুল কারীম আমাদের জানতে হবে, কুরআনুল কারীমটা আমাদের বুঝতে হবে, তাহলে আমরা সঠিক বিষয়টা জানতে পারবো। কথা বলেন ঠিক কিনা? কোরআনটা আমাদের সহিভাবে পড়তে হবে, কোরআনটাকে আঁকড়ে ধরতে হবে, কোরআনটাকে আমাদের জীবনে, আমাদের সমাজে, আমাদের রাষ্ট্রে ধারণ করতে হবে, রাষ্ট্রে নিয়ে যাওয়ার বাস্তবায়ন করতে হবে। তবে এই মানুষটা ক্ষতিগ্রস্ত থেকে বাঁচবে। কথা বলেন ঠিক কিনা? সেই কোরআন, যে কোরআন ছায়াতলে যে আসে সে দামি হয়ে যায়। কি হয়ে যায়? দামি হয়ে যায়। আর এমন একটি কিতাব আমি আপনাদের বললাম যে এই কোরআনটা নিয়ে আল্লাহ তাআলা চ্যালেঞ্জ করেছেন, যে এই কোরআন, যে কোরআন আল্লাহ তাআলা মানব জাতি হিদায়াতের জন্য পাঠিয়েছেন, কিয়ামত পর্যন্ত চেষ্টা করলেও এই কোরআনটা কেউ শেষ করতে পারবে না, ধ্বংস করতে পারবে না। কোরআনকে প্রশ্ন করেন, কোরআন তোমার হেফাজতের দায়িত্ব কে নিয়েছেন? কোরআন সঙ্গে সঙ্গে বললেন যে আমার হেফাজত দায়িত্ব স্বয়ং আমার আল্লাহ তাআলা নিয়েছে। বলেন সুবহানাল্লাহ। আপনারা জানেন সম্ভাব্য 2011 সালে আমেরিকার এক পাদ্রী এসে একটা কোরআনকে ঈদের আগা দিন পুড়িয়ে দিয়েছেন, আর বলতেছে যে কোরআনকে পুড়িয়ে দিতেছে মুসলমানদের কোরআন। তার একটা ধারণা, যদি আমি এই কোরআনটা পুড়িয়ে দেই তাহলে মনে হয় পৃথিবী থেকে কোরআনটা উঠে যাবে, আর পাওয়া যাবে না। এই কোরআন পুরার প্রতিবাদে একজন হিন্দু, নাম হলো নকুল কুমার বিশ্বাস, সে গান লিখেছে। হিন্দু মানুষে, অথচ অনেক জায়গায় কোরআন পুরানো হয়, কোরআনকে অপমান করা হয়। আমাদের দেশের অনেক মুসলমান আছে যারা কখনো প্রতিবাদ করে না, যারা প্রতিবাদ করে আমরা আরও তাদের বিরোধিতা করি। কথা বলেন ঠিক কিনা? নকুল কুমার বিশ্বাস সে একটা গান লিখেছিল, যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। তাকে বলছে কেন ধ্বংস হবে না? সে বলছে আরে কেমন করে করবে ধ্বংস? আগুনের তেজে আছে বিশ্ব ভরা লক্ষ লক্ষ কোরআনের হাফেজ। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীর যত কিতাব আছে, পৃথিবীতে যত কোরআন আছে, সব কোরআনকে যদি আপনি পুড়িয়ে দেন, হাফেজের অন্তরে যে কোরআন আছে এই কোরআনটাকে আপনি পুরাইতে পারবেন? কখনো পারবেন না। হাফেজেরা আপনি সব কোরআন পুড়িয়ে দিলেন, আবার পরের দিনে তারা লক্ষ লক্ষ কোরআন পৃথিবীতে ছাপাবে। কথা বলেন ঠিক কিনা? এটা হলো সেই কোরআন। এই কোরআনের সাথেই তো আমাদের বন্ধুত্ব করতে হবে, এই কোরআনের সাথেই তো আমাদের সম্পর্ক করতে হবে। আল্লাহ রাসূল বলছেন কিয়ামতের দিন এই কোরআনটা বান্দার পক্ষে সুপারিশ করবে, সাক্ষ্য দেবে। সুবহানাল্লাহ বলবেন না? পৃথিবীতে আপনার কে আছে? আপনি মারা যাওয়ার সাথে সাথে সবাই আপনার পর, সবাই পর। আপনি মারা গেলে সবাই শুধু ব্যস্ত থাকবে যে কিভাবে তাকে দাফন করা যায়, যত তাড়াতাড়ি পারা যায় তাকে কবরে রাখা যায়, এই চিন্তা সকলের থাকবে। কেউ আপনার আপন হবে না। আজকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আপনি সন্তানের জন্য পরিশ্রম করতেছেন, সন্তানের জন্য, সন্তানের ভবিষ্যৎ গড়ানোর জন্য আপনি আল্লাহর ইবাদত গোলামি বাদ দিয়ে যত কাজ করতেছেন, এই সন্তানও কিন্তু আপনার আপন। যদি সন্তানটা নিকার না হয় তাহলে আপনার জন্য ক্ষতিগ্রস্তের কারণ হবে। আল্লাহ রাসূল বলেন এই কোরআন এমন একটি কোরআন